আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ একটি সাপ কোনো খাবার পাচ্ছে না, প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েছে। তখন সাপটি স্রষ্টার কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমি তো বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছি, কোনো খাবার পাচ্ছি না, তুমি আমায় কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ঠিক তার কিছুক্ষণ পরেই সাপটি একটি ব্যাঙ দেখতে পেল। তারপর সাপটি ব্যাঙটিকে ধপাস করে ধরে ফেলল। তারপর স্রষ্টাকে ধন্যবাদ দিল সাপটি, হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার কাছে একটি খাবার চেয়েছি, সেটি তুমি ব্যবস্থা করে দিয়েছো। আর অন্যদিকে ব্যাঙটি সাপটি থেকে মুক্তি পাওয়ার জন্য ছোটাছুটি করতে শুরু করলো। আর সাপটি আবার স্রষ্টার কাছে দোয়া করলো, হে আল্লাহ, তোমার কাছে আমি খাবারটুকু চেয়েছিলাম, সেটি তুমি দিয়েছো, আর এখন সে খাবারটি খাওয়ার সুযোগটুকু দিও। আর অন্যদিকে ব্যাঙটি দোয়া করতেছে, হে আল্লাহ, আমি তো চরম বিপদে পড়ে গেছি, তুমিই পারো একমাত্র আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে, তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে রক্ষা করার কেউ নেই। তখন স্রষ্টা সাপটিকে বলল, ধরে আছিস, ধরে থাক। আর ব্যাঙটিকে বলল, পড়ে আছিস, পড়ে থাক। তখন সাপটি ব্যাঙটিকে চুপচাপ ধরে রইল, আর ব্যাঙটি চুপচাপ পড়ে রইল। বেশ সময় পার হয়ে গেল। তখন সাপটি ভাবল যে ব্যাঙটি হয়তো মারা গেছে। তখন একটু পজিশন নিয়ে হাঁ করে গেলার চেষ্টা করলো। ঠিক সেই সময় ব্যাঙটি টপ করে ফাল দিয়ে সাপের মুখ থেকে বের হয়ে গেল। সাথে সাথে স্রষ্টাকে ধন্যবাদ জানালো ব্যাঙটি, যে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই চরম বিপদ থেকে তুমি রক্ষা করেছো। আর অন্যদিকে সাপটি সাপটি বলল স্রষ্টাকে, হে আল্লাহ, তুমি কি করেছো? আমি কিছুদিন ক্ষুধার্ত থাকার পরে তোমার কাছে একটি খাবার চেয়েছি, সেটি দিয়েছিলে, আবার সেটিও কেড়ে নিলে। তখন স্রষ্টা বললেন, তোকে আমি বলেছিলাম ধরে আছিস, ধরে থাক, তুই কেন অস্থির হয়ে গেলি তাকে গেলার জন্য? তোর এই অস্থিরতাই তোর এই খাবারটুকু কেড়ে নিয়েছে। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো, আমরা প্রতিটি মানুষ স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পেছনে ছুটি, কিন্তু কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আবার সেই স্বপ্নটাকে পরিবর্তন করি। কিন্তু বাস্তবতা হলো, মানুষ যে স্বপ্ন দেখে তার উচিত সে স্বপ্নের পেছনে ধৈর্যের সহিত পড়ে থাকা। যদি সেটা আমার জন্য এবং সবার জন্য কল্যাণকর হয়, ইনশাল্লাহ সেটা সফল হবে। তো নিজে ভালো থাকুন, আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা রাখুন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।